নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আশা কর্মী নিয়োগ হচ্ছে। একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। এই যে আশাকর্মী নিয়োগ হচ্ছে, এখানে কোয়ালিফিকেশন কী লাগবে এক এক করে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই নোটিফিকেশনটা পেয়ে উপকৃত। স্টেপ টু স্টেপ দেখে দিচ্ছি, ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, এই দার্জিলিং, এই ডিস্ট্রিক্ট দার্জিলিং জেলা থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানাতে, তোমাদের জেলা ভ্যাকেন্সি এসছে। এবং অন্য জেলা থেকেও যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানাতে বলবে না। সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে তোমাদের জেলা ভ্যাকেন্সিটি। আশা পদে নিয়োগ হচ্ছে। নোটিশ ফর এঙ্গেজমেন্ট আশা পদে নিয়োগ হচ্ছে। এখানে সমস্ত কিছু বলে দিচ্ছে। এখানে এক এক করে কোয়ালিফিকেশন কী লাগবে সমস্ত কিছু বলবো। দেখো এখানে এক এক করে বলবো। এখানে দেখতে পাচ্ছ মেমো নম্বর এখানে দেওয়া আছে। ডেট রিলিজ করেছে 28/4/2022। এখানে তোমাদের সমস্ত কিছু এদের দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এরপর বন্ধুরা, তোমাদের এই যে নেম অফ দ্য ব্লক দিয়েছে, এখানে কোন কোন জিপিতে নিয়োগ হচ্ছে, কারা আবেদন করতে পারবে। দেখো এখানে ব্লকটা দিয়ে দিয়েছে, নেম অফ দ্য জিপিগুলো দিয়ে দিয়েছে। এখানেও তোমাদের সাবসেন্টার দিয়ে দিয়েছে, ভিলেজগুলো দিয়ে দিয়েছে। এতে ভিলেজে আশা নিয়োগ হচ্ছে। আর SC ST জেনারেল, ঠিক আছে, কারা কোন কোন কোথায় কোথায় কী জেনারেল শূন্যপদ আছে দেখে নেবে, ঠিক আছে। এই আশা পদে নিয়োগ হচ্ছে। তোমাদের অ্যাপ্লিকেশান একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফিল আপটা কীভাবে করবে দেখিয়ে দেবো। ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 4/9/2025, 22/9/2025 পর্যন্ত 5টা পর্যন্ত তোমরা ওয়ার্কিং ডেসে গিয়ে আবেদনটা করে দিতে পারবে। সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 22/9/2025, মাথায় রাখবে 22/9/2025 আবেদন করার লাস্ট ডেট। কোন ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশনটা পৌঁছাবে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। ভেন্যু অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, ব্লক ডেভেলপমেন্ট অফিস, এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এইখানেই তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে শুড বি ম্যারিড বা ডিভোর্স ওম্যান ক্যান্ডিডেট লাগছে, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট লাগছে। আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ হতে হবে, অর্থাৎ যেই ভিলেজে তোমরা যেই গ্রামে তোমরা আবেদন করছো সেই গ্রামের রেসিডেন্ট হতে হবে। আর এখানে তোমাদের 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ইনকেস SC ST ক্যান্ডিডেট লোয়ার এজ লিমিটেড রিল্যাক্সেশন অবশ্যই আছে। মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং এবং সমস্ত কিছু কোয়ালিফিকেশানগুলো সার্টিফিকেটগুলো শো করতে হবে। মুড অফ অ্যাপ্লিকেশান, তোমাদের কোন ঠিকানায় পৌঁছে দিতে হবে। অ্যাপ্লিকেশান টু দ্য ফিল আপ, যেটা ফর্মটা ফিল আপ কীভাবে করবে সেটা বলে দেবো। এই ফিল আপটা প্রিন্ট আউট করে এই যে বিডিও অফিস দেখতে পাচ্ছ 4/9/2025, 22/9/2025 মধ্যে তোমাদের ওয়ার্কিং ডেসে গিয়ে এই অ্যাড্রেসে ফিল আপ করে দিতে হবে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। কমপ্লিট অ্যাপ্লিকেশান, এখানে 2 পাসপোর্ট রিসেন্ট ফটো এগুলো অ্যাটাচ করে দিতে হবে। এখানে সমস্ত কিছু বলেছে। এগুলো সেলফ অ্যাটেস্টেড, সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড। আর একটা পোস্টার স্ট্যাম্প বলেছে 5 টাকা দিয়ে, এটা এগুলো কাটতে হবে। আর এখানে সমস্ত কিছু স্টেটমেন্টগুলো লাগবে, ঠিক আছে। আর এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, কন্ট্যাক্ট নাম্বার, পোস্টাল অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন আইডি এগুলো দিয়ে দেবে। মুড অফ সিলেকশান, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হবে পেস্ক্রাইব ফরম্যাট। তারপর তোমাদের ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, নাহলে কিন্তু রিজেকশন হয়ে যাবে। আর ক্লোজিং ডেটের আগে 22/9/2025 মধ্যে তোমাদের সাবমিটটা করে দিতে হবে, ঠিক আছে। কোন অ্যাড্রেসে, এদের অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, darjeeling.gov.in, এবং তোমাদের এই যে অ্যাড্রেসটা দেখছো এই অ্যাড্রেসে ফর্মটা সেন্ড করতে হবে। আর কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে সাবমিট করতে হবে সেগুলোও কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে। দেখো এখানে রেসিডেন্ট ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, অরিজিনাল মার্কশিট, মাধ্যমিক মার্কশিট, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, এইগুলো SC ST সার্টিফিকেট, এগুলো সমস্ত ফটো, এইগুলো তোমাদের অরিজিনাল ভোটার কার্ড, এইগুলো তোমাদের আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্টসের। আর মুড অফ সিলেকশন কী আছে, এখানে দ্য সিলেকশান উড বি বেসড অন মার্কস অফ নেট, অর্থাৎ মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু বলেছে। এগুলো কোনো SSG মেম্বার আর প্রিফারেন্স উড বি গিভেন। SSG মেম্বার সদস্য হয়ে গেলে তোমাদের অগ্রাধিকার আগে দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু বলেছে, ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে। এই হচ্ছে তোমাদের কোন কোন আশাতে কোর্টে নিয়োগ হচ্ছে, জিপি দেওয়া আছে, নেম অফ দ্য সাব সেন্টার দেওয়া আছে, ডিটেলস এগুলো দেওয়া আছে। কোন কোন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কোটা দিয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। নোটিশটা একবার চেক আউট করে নেবে, ঠিক আছে।
darjeeling.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নোটিশটা চেক আউট করে নেবে। এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, নেম, ফাদার নেম, হাজব্যান্ড নেম, গ্রাম, পোস্ট অফিস, পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড, ডেট অফ বার্থ, এজ, এখানে বিয়ে হয়ে গেছে কিনা, নেম অফ দ্য সাব সেন্টার, কোন কোডের জন্য তোমরা কোন সাব সেন্টারের জন্য আবেদন করতে চাইছো, কন্ট্যাক্ট নাম্বার, কাস্ট সার্টিফিকেট, এডুকেশান, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান, কত সালে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার আছে, এগুলো তোমরা এক সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তার সাথে ডকুমেন্টস আপলোড করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান, প্রুফ অফ রেসিডেন্ট, প্রুফ অফ এজ, কাস্ট সার্টিফিকেট, 2 রিসেন্ট পাসপোর্ট ফটো, বিয়ে হয়ে গেছে কিনা তার বা ডিভোর্স হয়ে গেছে কিনা তার সার্টিফিকেট, প্লেস অফ ডেট দেবে, সিগনেচার করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে। পৌঁছে দিয়ে তোমাদের এই ঠিকানায় পৌঁছে দেবে, এই যে ঠিকানাটা দেখা যাচ্ছে এই ঠিকানায় পৌঁছে দিলে আবেদনপত্রটি গ্রহণযোগ্য হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।